এক কিশোরীর রহস্যজনক মৃত্যু তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এবং প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তীব্র ক্ষোভ। আর সেই আবহেই সামনে এসেছে পুলিশের প্রকাশ করা একটা ভিডিও, আর যে ভিডিওটাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠে আসছে যে আরও কি পুলিশ একটু তৎপর হতে পারতো না? যদি পুলিশ আরেকটু তৎপর হতো তাহলে কি এই ঘটনাটাকে আটকানো যেত না? এইরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উঠে আসছে। কোথাও কি দায়িত্ব পালনে শিথিলতা ছিল, আর কি সেই কারণেই এতটা কড়া অবস্থান নিল রাজ্য সরকার? বারুইপুরের ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্য। তদন্তকারীদের অভিযোগ, এক কিশোরীর সঙ্গে খারাপ কাজ করার পর তাকে শেষ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলছে এবং আদালতে বিচার প্রক্রিয়া সম্পূর্ণও হয়নি। ফলে তদন্তকারী সংস্থার অভিযোগ এবং আদালতে প্রমাণিত তথ্য, এই দুইয়ের মধ্যে পার্থক্য রাখা জরুরি। এই ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ ওঠে, এলাকায় দীর্ঘদিন ধরে সমাজবিরোধী কার্যকলাপ, মাদক এবং অবৈধ ব্যবসা নিয়ে অভিযোগ থাকলেও সেগুলোর বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগগুলোও এখন তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার বারুইপুর জেলা পুলিশ সুপারের দপ্তরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ মহাসচিব, রাজ্যের পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তা, দক্ষিণ 24 পরগনার পুলিশ কর্তারা এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকের শুরু থেকেই মুখ্যমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থান নেন। তিনি জানতে চান, আগে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এলাকায় নেশার এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান কেন যথাযথভাবে চালানো হয়নি। বৈঠকে মুখ্যমন্ত্রী নাকি স্পষ্ট ভাষায় বলেন, গাড়ি নেই, এই ধরনের অজুহাত আমাকে দেবেন না, কাজ না হওয়ার কারণ জানতে চাই। এই মন্তব্যের পর বৈঠকের পরিবেশ আরও গম্ভীর হয়ে ওঠে বলে প্রশাসনিক সূত্রের দাবি। সূত্র আরও জানাচ্ছে, সংশ্লিষ্ট ফাঁড়ির ইনচার্জ এবং এক অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেবার বিষয়েও আলোচনা হয়। তবে রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা মুখ্যমন্ত্রীর কাছে কিছুটা সময় চান। এরপর মুখ্যমন্ত্রী 3 দিনের সময়সীমা বেঁধে দেন বলে জানা যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ডিজিপিকে 3 দিন সময় দেওয়া হয়েছে। যদি তদন্তে দেখা যায় পুলিশের কোনো শিথিলতা ছিল তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরজিকর মামলায় আমরা দায়িত্বে গাফিলতির অভিযোগে 3 জনকে সাসপেন্ড করেছিলাম, এখানেও কাউকে ছাড়া হবে না। এই বক্তব্যের পরে স্পষ্ট হয়ে যায় সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তবে এখানেই শেষ নয়, ইতিমধ্যেই একটা ভিডিও সামনে এসেছে এবং আজ তাক বাংলার কাছে এসে পৌঁছেছে সেই ভিডিওর কপি। ভিডিওতে কি দেখা যাচ্ছে এবার আপনাদের আসুন ভিডিওটা আরও একবার দেখাই। ভিডিওতে কি দেখা যাচ্ছে, থানার ভেতরে উপস্থিত রয়েছেন তদন্তকারীরা এবং পুলিশের অভিযোগে এই মামলার 2 অভিযুক্ত আনন্দ সর্দার এবং প্রভাস মণ্ডল। আসুন সেই ভিডিওটা এবার আপনাদেরকে দেখাই, যে থানার ভেতরে এই মূল 2 অভিযুক্ত। এবং ভিডিওতে শোনা যাচ্ছে আনন্দ দাবি করছে, কি বলছে, আমি ছিলাম না স্যার, রাজা ছিল, আমাদের ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরা দেখে নিন কে কে এসেছিল। আসুন সেই ভিডিওটা এবার আপনাদেরকে দেখাই। এরপরই পাশে বসে থাকা প্রভাসের সঙ্গে তার তর্ক শুরু হয়। ভিডিওতে শোনা যায় প্রভাস পাল্টা দাবি করছে, তুই তো ছিলি, তুই আমাকে ডেকেছিলি। দুজনের এই কথোপকথনের সময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এক পর্যায়ে পুলিশ কর্মী আনন্দকে প্রশ্ন করেন, তুই কি করে ক্যামেরা দেখবি? জবাবে আনন্দ বলে, আমি দেখিনি, আমাদের ওখানে ক্যামেরা আছে, আপনারা দেখে নিন। আর এই ভিডিওটাই প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই কথোপকথন তদন্তে কি নতুন দিক খুলে দিল? অভিযুক্তদের বক্তব্যের মধ্যে থাকা অসঙ্গতিগুলো কি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে? সিসিটিভি ফুটেজের গুরুত্বই বা কতটা? তদন্তকারী সংস্থা এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে তদন্তে সিসিটিভি ফুটেজ, ডিজিটাল প্রমাণ, ফরেনসিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। অন্যদিকে প্রশাসনের একাংশের মতে পুলিশের প্রকাশিত ভিডিওর উদ্দেশ্য ছিল তদন্তের ধারাবাহিকতা তুলে ধরা। তবে ভিডিও প্রকাশের পর তা নিয়ে নানা ব্যাখ্যাও সামনে এসেছে।
এই ঘটনার পর রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের ক্ষোভ উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন, আবার অনেকের বক্তব্য শুধু এই একটা মামলার তদন্ত নয়, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেদিকেও প্রশাসনের নজর দেওয়া জরুরি। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন নজর সবার তিনটে বিষয়। কি তদন্তের চূড়ান্ত ফলাফল কি হয় সেদিকে নজর রয়েছে সকলের, এবং পুলিশের বিরুদ্ধে ওঠা যে গাফিলতির অভিযোগ সেটা কতটা এবং আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, এবং আদালতে এই মামলার বিচার কোন দিকে এগোয়। মূলত এই তিনটি বিষয়ের ওপরই এখন নজর রয়েছে সকলের। কিন্তু এই ঘটনার মোড় এখানেই থেমে থাকেনি। এরপর গভীর রাতে এমন একটা ঘটনা ঘটে যেটা নতুন করে সমগ্র রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে আলোড়ন তুলে দেয়। পুলিশের দাবি অনুযায়ী ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যাবার সময় মূল অভিযুক্ত তাকে ঘিরে ঘটে যায় একটা নাটকীয় ঘটনা। দেখুন ঠিক কি ঘটেছিল। এআই দিয়ে এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করা হয়েছে যে সেদিন রাতে ঠিক কি ঘটেছিল। সেই রাত প্রায় 12:30 থেকে 1:45 পুলিশের দাবি অনুযায়ী মামলার অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য। তদন্তে এই ধাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অভিযুক্তকে নিয়ে গিয়ে গোটা ঘটনাক্রম, চলাফেরার পথ এবং বিভিন্ন তথ্য মিলিয়ে দেখার চেষ্টা করেন তদন্তকারীরা। এবং পুলিশের দাবি, আত্মরক্ষার স্বার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর এক পুলিশ অফিসার পাল্টা গুলি চালায়। প্রভাস আচমকা এক পুলিশ আধিকারিকের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেবার চেষ্টা করেছিল এবং গুলি চালায়। পুলিশ জানিয়েছে ঘটনায় এক আধিকারিক অল্পের জন্য রক্ষা পেয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে মৃত বলে চিকিৎসকেরা ঘোষণা করেন। এই পর্যন্তই পুলিশের সরকারি বিবরণ। তবে এই ঘটনায় স্বাধীন তদন্ত বা বিচারিক মূল্যায়ন এখনো সম্পূর্ণ হয়নি। ফলে ঘটনার চূড়ান্ত সত্য কি তা এখনো আদালতের প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এআই এর মাধ্যমে ঠিক কি ঘটেছিল সেই সময় তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যে ঘটনার পুনর্নির্মাণ করতে প্রভাস মণ্ডলকে নিয়ে আসা হয়েছিল এবং সেই সময় এক পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নেবার চেষ্টা করে। অল্পের জন্য একজন পুলিশ অফিসার বেঁচে যান এবং তখন অন্য এক অফিসার গুলি চালায়। এখন তদন্তে কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।